বের হবে। কথা কথা কঠিন, একটা হলো এশা আর একটা ফজর। কথা কথা ভাইয়ের আমার মন খারাপ করতেছেন অনেকে, হুজুর আপনি আসলেন কি বলবেন না বলবেন আমরা জানি না। আরে ভাই, মুসলমান হিসাবে একটা কথা মনোযোগ দিয়ে শুনে যান। হয়তো আপনাদের এলাকায় নামাজের ওয়াজ নাও শুনতে পারেন, কিন্তু আমার বলা দায়িত্ব বলতে হবে। মন খারাপ করবেন না বাজান, যে কথা আমি বলতে চাচ্ছিলাম, নামাজের মতো আদায় করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমার যুবক ভাইরা রে। রাতের 1টা 2টা 3টার দিকে উঠা বিবির ভালোবাসা ত্যাগ করে, আরামের বিছানা ত্যাগ করে, ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া নিরালা নিবৃত্তিতে চাই নামাজে দাঁড়ায় যায় যারা, আল্লাহর প্রিয় বান্দা তারা। আপনি যে গভীর নিশীথে যায় নামাজে দাঁড়ায় গেলেন, এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ হলো একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহু আকবার। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনাম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। যারা গভীর নিশীথে আরামের ঘুম বাদ দিয়া রাতের 1টা 2টা 3টার দিকে তাহাজ্জুদের যায় নামাজে দাঁড়ায় গেল, তাহাজ্জুদের নামাজ আদায় করে যারা, তাহাজ্জুদ পড়লে ওই বান্দার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেয়। এজন্য গভীর নিশীথে নিরালায় নিবৃত্তিতে যায় নামাজে দাঁড়ায় যাওয়া লাগবে। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যাই। গভীর নিশীথে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দেওয়ার জন্য যাই নামাজে দাঁড়িয়ে যাবো তো ইনশাআল্লাহ, যাবো তো ইনশাআল্লাহ। হে যুবকে, ওরা কিন্তু রাত জাগে, তবে আল্লাহকে সিজদা দিয়ে না। ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে সেটিং করিয়া সারা রাত ইমো মেসেঞ্জারে সেটিং কর। হ্যালো জান, খাইছো ঘুমাইছো? মেয়েটা রাগ করে বলে আজ ভাত খাবো না। বলে তুমি না খাইলে আমিও খাবো না। নিজের মা খাইছে কিনা খবর নেই না, বাবা খাইছে কিনা খবর নেই না, বান্ধবী না খাইলে ওই হাইব্রিড যুবকের মুখে খাবার ওঠে না। এরকম দুষ্ট পোলাপান আছে। সারা রাত ইমো মেসেঞ্জারে লেখালেখি করিয়া ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন নামাজও পড়ে না। হে যুবক, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা বলে ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, ওরে শিবগঞ্জের যুবক, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা। নামাজ পড়া দরকার আছে না? আমার ভাইরা, নবীর সাহাবীরা 2 রাকাত নামাজ পড়ে সারা রাত কাটাইছে। আল্লাহু আকবার বলে। আর আপনি আমি 2 রাকাত 2 মিনিটে শেষ। জীবনে এমন 2 রাকাত নামাজ আছে বলতে পারবেন, বুকে হাত দিয়ে যা হুজুর 2 রাকাত নামাজ পড়েছিলাম 2 ঘন্টা ধইরা, সিজদায় কেঁদেছিলাম 1 ঘন্টা ধইরা। এমন নামাজ কি আপনার আমার জীবনে আছে? কয়জন? 2-1জন থাকলে থাকতে পারে, আছে আছে। এরকম আমাদের অবস্থা নাই। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। গভীর নিশীথে সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলবেন, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আমাদের রব, ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ওই জাহান্নামের আযাব শাস্তি সহ্য করার ক্ষমতা আমাদের নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। সূরা ফুরকানে আল্লাহ পাক জানিয়ে দিলেন, নিশ্চয়ই আবাসস্থল হিসাবে, পশুদের জায়গা হিসাবে ওই জাহান্নাম কতটা নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা
হামিমাও ওয়া গাসসাকা। জোরে কর নাউযুবিল্লাহ। রাগ করতেছেন আপনারা? এই যে মুরব্বি, বসেন বসেন। এ পোলাপান, রাগ করতেছো তোমরা? আল্লাহ তাআলা বলতেছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে ধরে, ওত পেতে আছে। শিকারি ধরা যাবে যেমন ফাঁদ পাতা হয়, ফুলসিরাতের কিনারায় জাহান্নাম ওত পেতে রয়েছে। এটা হলো আল্লাহর অবাধ্য গোলামদের থাকার আবাসস্থল। এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে। একটা মানুষ কত লক্ষ কত কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে, আর সঠিক এলেম আর জ্ঞান আছে কার কাছে? জোরে কোন কার কাছে? আল্লাহর কাছে। ওই জাহান্নামের আগুনে মানুষ জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে চেহারা হয়ে যাবে কয়লার মতো কালো। এই দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার হলো 70 গুণ বেশি। ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে জাহান্নামের যখন ক্ষুধার্ত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, ও আমার ফেরেশতারা, আমার জাহান্নামী বান্দাদেরকে খাদ্য পরিবেশন করো। জাহান্নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে, যেই ফলের নাম হলো জাক্কুম, কাঁটাযুক্ত ফল। ওই ফলটা যখন জাহান্নামীদের হাতে হাতে দেওয়া হবে, খাদ্য মনে করে, খাবার মনে করে, জাহান্নামীরা যখন গলার ভিতরে দেবে, ওই ফলটা গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরে যাবে না, বাইরে আসবে না। যত গলা নাড়াচাড়া করবে, কাঁটাগুলো ফুটবে আর ফুটবে। জাহান্নামীরা যন্ত্রণা চিৎকার মারবে আর বলবে, আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলে মালিক, ভিতরেও যায় না, বাইরেও আসে না, যন্ত্রণা সহ্য হয় না। যত গলা নাড়াচাড়া করবে, কাঁটাগুলো ফুটবে আর ফুটবে। জাহান্নামীরা তখন পানি পানি বলে চিৎকার মারবে। আমার আল্লাহ তাআলা ডেকে বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা। তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা কোনো পানি দেওয়া হবে না, এমন কোনো পানি দেওয়া হবে না যে পানি পান করে জাহান্নামী তার বুকের জ্বালা তৃষ্ণাকে নিবারণ করতে পারে। আল্লাহ কেমন পানি দেবে? ইল্লা হামিমা ওয়া গাসসাকা। এমন উত্তপ্ত ফুটন্ত গরম পানি তাদেরকে পান করানো হবে, যা বুঝতে তো কিছুই নয়। হে বগুড়ার যুবক, দেহের ভিতরে বড় বড় ফোড়া হয়, ফাটায় দিলে ভিতর থেকে কি বের হয়? তরমুজের রস, পুষ। এই পুষটা যদি আমি হাসপাতাল থেকে সংগ্রহ করে আপনাদেরকে 1 গ্লাস দেই, 50,000 টাকা দিলে অবশ্যই খাবেন। 1 লাখ শুনে ঘৃণা লাগতেছে, সিসি হুজুর এইটা কি খাওয়া যায়? আরে ভাই, এইটাই তো জাহান্নামীদের খাদ্য। সূরা নাবা আয়াত নাম্বার 25 আল্লাহ বলেন, ইল্লা হামিমা ওয়া গাসসাকা। এমন উত্তপ্ত ফুটন্ত গরম পানি জাহান্নামীদেরকে পরিবেশন করা হবে, যা পুষ ব্যতীত কিছুই নয়। ওই পুষওয়ালা, ওই দুর্গন্ধওয়ালা পানি যখন জাহান্নামীরা পান করবে, দেহের লাড়ি ভুড়িগুলো গলে গলে পিছনের রাস্তাতে বের হয়ে যাবে। জাহান্নামী ওই পানি চোখের সামনে নিলে চেহারাটা ঝলসে শেষ হয়ে যাবে, দিকের গোস্তগুলো খুলে খুলে পড়ে যাবে। জাহান্নামের সর্বনিম্ন শাস্তি, একজোড়া পায়ে স্যান্ডেল দিয়ে থাকবে। ওই স্যান্ডেলের এত গরম মাথার মগজগুলো টকটক করে গলে নাক মুখ কান দিয়ে বের হয়ে যাবে। এই যদি ভাই জাহান্নামের শাস্তি, আমি 3-4 ঘন্টায়ও জাহান্নামের শাস্তি নিয়ে যদি আপনাদের সামনে আলোচনা করি, শেষ হবে না। এত কথা বললে আপনারা নিতে পারবেন না। ভাই বসো না, করছি গরম পানি না, এমনি হবে কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা বলেন তো, জাহান্নামের শাস্তি ঘটেছে না ঘটবে? এটা জোরে কোন? দরিয়ার নামের এমন একটা খাবার দেওয়া হবে, যা না পুষ্টি যোগাবে না ক্ষুধা মিটাবে। আচ্ছা আপনারা বলেন তো, বিড়ি সিগারেট খালি অবশ্যই মানুষের 3 দিন ভাত খাওয়া লাগে না? কি খাবে? এটা খেলে পুষ্টি হয়? তো দরিয়া নামের এমন একটা খাদ্য দেওয়া হবে, যা না পুষ্টি যোগাবে না ক্ষুধা মিটাবে। জাহান্নামীদের শাস্তি যে কত ভয়ঙ্কর, কত কঠিন, আপনি যদি ঠিক মতো একটু অনুধাবন করেন, আপনারা পিটাইয়াও গুনাহ করানো সম্ভব না। কথা বলেন? কিন্তু এই জাহান্নামের কথা শোনার পরে অনেক মানুষ আছে বিন্দু পরিমাণে ভয় করে না। আছে না নাই? হে যুবক, তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি, এখনো সময় আছে, নিজেকে পরিবর্তন করো। জাহান্নামের শাস্তি কিন্তু ঘটেনি, ঘটবে। আল্লাহ অগ্রিম বার্তা দিয়েছেন, সতর্ক করে দিয়েছেন, সাবধান করে দিয়েছেন যে বান্দা, এই শাস্তি কিন্তু জাহান্নামে আছে, এখনো সময় আছে, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান। তাহলে সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়া জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য দোয়া করতে হবে কার কাছে? আর একটু জোরে বলেন, কার কাছে? আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা
বিশ্বনবীর সাহাবীরা কিভাবে সালাত আদায় করতেন। মরুভূমিতে সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়িয়ে গেছেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবায়ে কেরামদের কাঁধের উপরে বসে থাকতো, মাথার উপরে বসে থাকতো। নবীজির সাহাবীরা সালাতে এত মনোযোগ কাঁধে পাখি পড়ে থাকে, তারপরেও টের পাইতো না। সুবহানাল্লাহ। আর আপনি একটা মশা বলে এই হাতে এই জায়গায় আগে মশা মারে, তারপরে ছুঁড়ে ধরে। কথা কোন ঠিক কিনা? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছিলেন, ছেলেটা খেলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছেন। স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। হযরতে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবি রে, বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। দেখে বলে, স্বামী, আপনি যখন নামাজে দাঁড়িয়ে গেছেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডাকলাম, ছেলেটাকে বিপদ মুক্ত করলাম। এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন না? হযরতে তালহা ডেকে বলেন, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদের সালাতের ভিতরে কত গভীর মনোযোগ। আর আপনি আমি নামাজ পড়ি শিবগঞ্জ, আমাদের মন চলে যায় চাঁপাইনবাবগঞ্জ। কথা কয় না গো? নামাজ পড়ে বগুড়া, মন চলে যায় মাগুরা। কথা কয়? নামাজের ভিতরে দাঁড়াইয়া দুনিয়াবি এত চিন্তা ভাবনা মাঝে মাঝে মনে হয়, দুনিয়াবি এত কথা মনে হয়। নামাজ 2 রাকাত চলতেছে না 3 রাকাত চলতেছে, মনে থাকে না। নামাজের ভিতরে মাঝে মাঝে দুনিয়াবি এত কথা মনে হয়, সিজদা 2টা দিলাম না 1টা দিলাম, নামাজের ভিতরে ব্রেক করে চিন্তা করা লাগে। কথা কয় না? কথা কয়। আমাদের নামাজের ভিতরে দাঁড়ায় মন খালি ছটফট করে, আমাদের পাগল মন কথা শোনে না। কথা কয় না? বললাম না পানি কইলেই দোষ, বলছিলাম না, মনে আছে আপনাদের? পাগল মন রে, মন কেন উল্টো পাল্টা বলে? ও পাগল মন রে, মন কেন মসজিদে না যায় রে? আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাই লাই আমারে? বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাই লাই আমারে? কথা কয় না? হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাই লাই আমারে? জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পোলা না মাইয়া ওইটা সিনা বড় দাই। আল্লাহ রে, কোন জামানায় পাঠাই লাই আমারে? কানে পড়ছে দুল, কপালে পড়ছে টিপ, কাছে যদি যা বলেন ভিলকি সাফা, কয় না আমি আবুল। কথা কয় না? খায়। বুখারী শরীফের স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহর লানত তাদের উপরে। এই কথা বলে ঠিক কি না? এরপরে 2021 সালে ঢাকা শহরে আমার কিছু মা বোনেরা পোশাকের স্বাধীনতা চাইলো। কি চাইলো? আমরা পোশাকের স্বাধীনতা চাই। কেমন স্বাধীনতা? বলে, দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরাও পড়তে চাই। আচ্ছা বলেন তো বাজান, দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরিয়া কোনদিন বিশ্বরেটা যে আন্দোলন করে বলেছে, আমি তোমার দাদি দেখে যাও শাড়ি পরেছি? বলেছিল? কথা কয় না গো? রাগ করতেছেন আপনারা? আগেকার দাদি নানির তুলনা দেন। আগেকার দাদি নানি পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে ঘরের কোনায় লুকাইছে, আর এখনকার মা বোনেরা পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে গেট খুলে গল্প করে। কোথা থেকে আসছেন? কার কাছে? বাদশা তো আমারই স্বামী। আসেন ভিতরে বসেন, চেয়ার দে, একটু বিস্কিট দে, কিছু খেয়ে যান, আমি কিন্তু ভালো চা বানাইতে পারি, আসেন না ভাই। কি নরম সুরে ডাকে, মনে হয় মায়ের পেটের ভাই। কথা কন নাকি আপনারা? হ্যাঁ, এরকম মহিলা আছে না নাই? আচ্ছা, অপরিচিত পুরুষ বাড়ির গেটে আসছে, দেখা করা যায় না? অবশ্যই জায়েজ আছে না হারাম? জায়েজ না হারাম? আজকের মহিলারা কি নরম সুর। একটা বিস্কিট খেয়ে যান প্লিজ, খালি মুখে যাবেন না, সংসারের অমঙ্গল হয়। তোর মঙ্গল না অমঙ্গল তোর খবর আছে। কথা কন ঠিক? স্বামীর বেলায় নরম সুর বের হয় না, পর পুরুষ দেখলে কি রোমান্টিক সুর আসে। কথা কয় না গো? না, বগুড়ার মা বোনেরা এরকম করে না, বগুড়ার মহিলারা
সব ভালো, এরা জান্নাত থেকে পালিয়ে আসছে। রাগ করতেছেন মনে হয় বাজান, লম্বা করবো না, মন খারাপ করো না রে যুবকের দল, ভালো করে শুনে যাও। ওই মহিলারা বলে ব্লাউজ ছাড়া শাড়ি পরতে চাই, দাদি নানিরা ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, এখন অভাবের কারণে পড়ুক আর গরমের কারণে পড়ুক, 12 হাত শাড়ি দিয়ে পুরো তার দেহ ঢাকছে, কোনো কিছু দেখার উপায় ছিল। আর এখনকার ডিজিটাল মা বোনেরা ব্লাউজ ছাড়া শাড়ি পরে পুরো পিঠটা এমন কায়দায় ফাঁকা রাখে, মনে হয় ব্রাজিল আর আর্জেন্টিনার ফাইনাল ফুটবল ম্যাচ হবে। কথা কোন ঠিক কিনা? এজন্য মা বোনদেরকে বলতে চাই, পোশাকের স্বাধীনতার নামে নিজেকে অর্ধউলঙ্গ বানাইও না। নারীদের জন্য পর্দা করা নফল না ফরজ। আল্লাহ বলেন করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা পর্দায় থাকবে, এটা কার বিধান? এটা নফল না ফরজ। কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না। একটা নারী যদি ঢিলা ঢালা বোরকা পরে, হাত মোজা পা মোজা লাগায়, রাস্তা দিয়ে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে। আর কোন নারী যদি উল্টা পাল্টা পোশাক পরে, ওর পোশাক যত উল্টা পাল্টা, ওর চরিত্রে তত গন্ডগোল। আবার স্বামীর কাছে এসে গৌরব করে বলে, গেছিলাম আজকে সাইজে, সবার সব কপালে উঠছে। ওরে সাহেব, কথা কয় না আছে না? নাই দুনিয়ার সবার কাছে ভালো হতে পারলাম, এই গ্রামের কেউ বলে না বল্টুর মা খারাপ, খালি তোমার কাছে ভালো হতে পারলাম না। কথা কয় না, কথা কয় না। এরকম বউ আছে না নাই? এই শোনেন, যেই নারীরা বেপরদায় চলাফেরা করেন মা শোনেন, পচা মাছে মাছি কম না বেশি? কথা কয় না? মাছ পচে গেলে ওই পচা মাছে যেরকম মাছি পড়ে, সে নারী বেপরদায় চলে, ওদের দিকে দুষ্ট লোকের মাছি নামের নজর পড়ে। কেউ আপনার দিকে ভালো তোকে তাকায় নাই। আর মুমিনেরা কখনো বেপরদায় নারীর দিকে তাকাতে পারে না। আল্লাহ বলেছেন কুল্লিল মুমিনিনা গুদ্দুনা মিন আবসারিহিম, মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। কথা বলে ঠিক কিনা? হে যুবক, কেউ সাইজে গেলে তার দিক তাকানো যাবে না। অনেকে বলে একবার তাকানো নাকি জায়েজ। কোন হুজুর তো একবার তাকানো জায়েজ না, হঠাৎ করে চোখ পড়ে গেলে ওইটা জায়েজ আছে। হঠাৎ করে যদি চোখ পড়ে যায়, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলাকে বিশ্বনবী বলতেছেন, আলী হঠাৎ করে যদি কোনো মহিলার উপরে তোমার নজর পড়ে যায়, সঙ্গে সঙ্গে দৃষ্টিকে ফিরায় নাও, কারণ প্রথম দৃষ্টি তোমার, আর দ্বিতীয়বার তাকানো এটা ইবলিসের বিষাক্ত তীর। কথা কি বোঝা গেল? হঠাৎ করে নজর পড়ে গেলে সাথে সাথে আস্তাগফিরুল্লাহ। এখন একবার তাকানো জায়েজ বলতে কি ইচ্ছা মতো দেখা? কোন হুজুর কয় গো? রাগ করতেছেন মনে হয়। যুবক রে, সামনের দিকে যাই, যদি সময় পায় মহিলাদেরকে হালকা একটু কথা কন নাকি বলবো, রাগ করবে না তো তোমরা? তাকবীর দাও, লিল্লাহি তাকবীর। তোমরা সাহস দিলে আমি একটু সাহস পাই। অজানা ভাই, সামনের দিকে যাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, তাহলে নামাজের মতো আদায় করার দরকার আছে না নাই? নামাজের ভিতরে দাঁড়ায় দুনিয়াবি চিন্তা ভাবনা করলে হবে না। এক চাচা মিয়া এত তাড়াহুড়ো বজু করছে বাজান, এক ঠ্যাং না ধুয়ে চাচা মসজিদে ঢুকছে, তাই সালা মসজিদ পিছলা খায়া চাচা একদিক লঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানে বলে চাচা আগে লঙ্গি ঠিক করেন, পায় না আগে জামাত ধরি। এরকম নামাজ পড়লে হবে না বাজান। 2 মিনিটে 2 রাকাত, 4 মিনিটে 4 রাকাত, জোহরের 4 রাকাত সুন্নত। ইমাম আর মুসল্লি একসাথে নিয়ত বেঁধেছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লির 4 রাকাত শেষ। হুজুর জিজ্ঞাসা করছে, চাচা মিয়া আমার 2 রাকাত হয় না, আপনার 4 রাকাত হয়ে গেল। বলে হুজুর আপনাদের চর্চা কম। কথা কয় না? এরকম আছে না নাই? এ বাজান গো আমার, বিশ্বাস করেন বাজান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনলে আপনারা চতুর্দিকে খেয়াল করবেন আর মিলিয়ে যাবে। এমন নামাজি আছে বাজান, নামাজ পড়তে পড়তে দাড়ি চুলকায়, টুপি ঠিক করে, লুঙ্গি ঠিক করে, নামাজ পড়তে পড়তে ফোন রিসিভ করে বলে হ্যালো আমি নামাজে আছি। এরকম ডিজিটাল মুসল্লি এখন বের হয়েছে। কথা কয় না? কথা কয় না? আছে না নাই? এটা নামাজ না। রমজান মাস যখন আসে, প্রত্যেকটা মসজিদে মনে হয় তারাবি প্রতিযোগিতা শুরু হয়ে যায়। 2 মুসল্লি আমতুলি বাজারে এসে গল্প করে, দোস্ত তোমাদের প্রথম তারাবি? কয় আমাদের হুজুর আল্লাহওয়ালা 40 মিনিট লাগছে। আর একজন কয় আমাদের হুজুর বিদ্যুতের গতি ফেল। কে? 20 মিনিটে 20 রাকাত শেষ। আর নামাজ পড়ছে না গিয়ার মারছে, আল্লাহ জানে। কথা কোন ঠিক কিনা? এলে নামাজ এর ভাই, নামাজ কি মিশি? খালি আলহামদুলিল্লাহ আর দোয়ালিন শোনা যায়, মাঝখানে হুজুর কি পড়ছে হুজুরের বাপও বোঝেনি। কথা ঠিক না?
সোনার মক্কা মদিনায় আল্লাহ তাআলা গোলামকে নিয়েছিল, ওখানে তারাবি পড়লাম, সময় লাগলো 1 ঘন্টা 45 মিনিট। কত? 1 ঘন্টা 45 মিনিট। আর আপনি 20 রাকাত 20 মিনিটে, অনেক জায়গায় 16 মিনিটে বলে হয়। আছে না ভাই? এগুলো নামাজ না, এগুলো তামাশা। এই 4G 5G গতি নামাজ বলে হবে না। রাসূল বলেছেন দুনিয়ার সবচেয়ে বড় চোর কে? যে নামাজ চুরি করে। নামাজ কেমনি চুরি করে হুজুর? আল্লাহ রাসূল বলেন যে সঠিকভাবে রুকু সিজদা করে না। আপনি মাজা সোজা করার আগে সিজদায় চলে যান, আর এক সিজদা থেকে মাথা উঠে একটু সোজা হয়ে বসবেন, তার আগে আরেকটা মারা শেষ। মুরগি ঠোকরের মতো 2 সিজদা, মানে এদিকে খেয়াল করেন, 2 সিজদা এমন ভাবে মারে, ওর নিয়ত 2 রাকাতের 4 সিজদা একবার দিলে আরো ভালো হয়। এরকম নামাজি আছে না নাই? হাতে পায়ে ধরে অনুরোধ করে বলে যায়, বাজান গো আমার, এইভাবে নামাজ পড়লে হবে না, নামাজ পড়তে হবে বিনয়ের সহিত। আল্লাহ তাআলা সেই কথা বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব, অন্তরে ভয় থাকবে কার? ফাঁসির আসামিকে যদি বলা হয় রাত 10টা বাজে 12টায় তোমার ফাঁসি, লোকটা যদি ইমানদার হয়, অবশ্যই সে 2 রাকাত নামাজ আদায় করবে। মনে রাখবেন বাজার, ওই দিনে রোজু হবে সবচেয়ে ভালো, ওই দিনে নামাজ হবে সবচেয়ে ভালো। ফাঁসির আসামি যেমন জীবনের শেষ মনে করে নামাজ আদায় করে, আপনি আমি যখন জোহরের সালাত আদায় করব, মনে মনে খেয়াল করব এই জোহরের নামাজ আমার শেষ নামাজ। আসরের নামাজ আদায় করবেন, প্রত্যেকটা ওয়াক্তে নামাজ আদায় করবেন, আর মনে মনে ভাববেন এই নামাজ আমার জীবনের শেষ নামাজ। এইটা মনে করে যদি আমরা নামাজ পড়ি, 2 রাকাত 5 মিনিট লাগুক সমস্যা নাই, 4 রাকাত 10 মিনিট লাগুক সমস্যা নাই। নামাজ পড়তে হবে ধীরস্থির ভাবে, বিনয়ের সহিত, নম্রতার সহিত। নামাজ যদি নামাজের মতো আদায় করেন, আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, বান্দা নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারো, 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে যদি সিজদার মতো সিজদা দিতে পারো, আমি তোমাদেরকে 2টা জিনিস দেব। 1 নাম্বার, রিজিকের টেনশন করা লাগবে না, রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করব। রিজিক দাতাকে গো আল্লাহ। আপনাদের এলাকায় একটা প্রাণী বের হয় রাত 2টা-1টার দিকে, ঘরে কু কইয়াছিল নাকি শিয়াল পণ্ডিত, আর নামে শিবগঞ্জ বাজারে মুরগির হোটেল নাই, ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আছে, কথা কয় না কে? রাগ করতেছেন? শিয়ালকে খাওয়াই কে? আল্লাহ। জোরে কম, আল্লাহর নাম নিতে কি কষ্ট হয়? তাহলে চিল্লে বলেন শিয়ালকে খাওয়াই কে? সকালবেলা একটা পাখি খালি পেটে নিচ থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় ওই পাখির পেট ভরে বাসায় ফেরত আসার ব্যবস্থা করে কে? আল্লাহ যদি দুনিয়ার এত মাকলুককে খাওয়ায়, আমাদের কি কেমন না খায় রাখবে? আমরা আশরাফুল মাকলুকা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আল্লাহ আপনাকে আমাকে উত্তম জাতি বানাইছেন, ভিআইপি বানাইছেন। আমার আল্লাহ বলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীরতার পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। বলুন সুবহানাল্লাহ। আরে রিজিক দেওয়ার মালিক কে? তাহলে যে বান্দা 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করবে, আল্লাহ তাআলা 1 নাম্বার তার রিজিকের ব্যবস্থা করবেন। 2 নাম্বার, সকল ভয় থেকে আল্লাহ পাক নিরাপত্তা দেবেন। আমাদের সমাজে ভয় আছে না নাই? আপনি 2 লাখ টাকা নিয়ে বিকাশের দোকানদার শিবগঞ্জ বাজার থেকে বাক্স আসবেন, মনে মনে ভাবতেছেন আল্লাহ 2 লাখ টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি ছিনতাইকারীর কবলে পড়ে, ডাকাতের কবলে পড়ে টাকা যান 2টাই হারাবো? ভয় আছে না নাই? আজকে ব্যাংকে ঢুকে ডাকাতি করতেছে, কথা বল লাগা। ওই যে 3 জন তরুণ খেলনা পিস্তল নিয়ে গেছে ব্যাংকে ডাকাতি করতে, 18 লাখ টাকা ডাকাতি করছে। ওরা আবার বলতেছে আমরা অসুস্থ মানুষের চিকিৎসার জন্য ডাকাতি করতে আসছি। ওরে শয়তান, আছে না নাই? অসুস্থ মানুষের চিকিৎসার জন্য তোরে ডাকাতির জন্য কে বলছে? এখন নিজেরাই জেলখানায়, কথা কন ঠিক কিনা? রাগ করতেছেন মনে হয়। আর ওই যে আয়েস সাইজা জিম্বি সাইজা একটু যেমন খুশি সেমন সাজো, ওই যে যশোরে একটু আন্দোলন করছে বাজান, আজকে দেখেন ওই ভিডিও নিয়ে পুরো বাংলাদেশ তোলপাড়। কথা কয় না কেন? যেমন খুশি সেমন সাজা একটা ভিডিও বের হয়েছে না, যুবকেরা কালো পোশাক পরে আয়েসের মতো অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, ওইটা ভাইরাল হয়ে গেছে। মনে করছে এটা কি প্ল্যান, গভীর ষড়যন্ত্র। আরে ভাই,
নামটাই তো শুনতেছেন, এগুলো হলো বার্ষিক ক্রিয়া অনুষ্ঠান। কথা বলে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, যেমন খুশি তেমন সাজো। আগে কেউ শেখ হাসিনার স্বাস্থ্য, খালেদা স্বাস্থ্য, বঙ্গবন্ধু স্বাস্থ্য, জিয়া সাহেব স্বাস্থ্য, এর একটু ভিন্ন রকম আর কি সাজছে। আর এই সাজা নিয়ে বাংলাদেশে তোলপাড়, বিশ্ব মিডিয়ায় তোলপাড়। কথা কয় না কথা। তসলিমা নাসরিন পর্যন্ত ওই ভিডিও শেয়ার করে বলতেছে, দেখেন বাংলাদেশের যুবকেরা কিভাবে হামাস হয়ে যাচ্ছে। কথা কয় না, কারণ ওই মহিলা তো সেই মহিলা। ও আবার লিখতেছে তাবলিগের ইস্তেমা মারামারি হয়েছে, কয় তাবলিগকে আজীবন নিষিদ্ধ করা হোক। ও বোন তুমি দেশে আসো তো। কথা কয় না কে তসলিমা নাসরিন বোন বলছে দিকে রাগ করছে না। আদম বাবার সন্তান হিসেবে আমরা সবাই ভাই, কিন্তু বোন হলেও কি সবাই বোন হবার পারে? ওটা নারী নামের কলঙ্ক। কথা কন ঠিক কি? দেখতে নারীর মতো কিন্তু আসলে নারী না, পুরুষ ফেল ওর কাছে। কথা কন ঠিক কিনা? রাগ করতেছেন মনে হয় বাজান। সামনের দিকে যায়, কি যেন বলতে চাচ্ছিলাম ভুলে গেছেন। সমাজে নিরাপত্তা, নিরাপত্তা দেওয়ার মালিক কে? মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাই স্বাধীনে ফিরবে? ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার ভয় আছে না নাই? আজকে চুরি, দুর্নীতি, খুন, ধর্ষণ, টেন্ডারবাজি সমাজে আছে না নাই? মনে রাখবেন বাজার, বাংলাদেশে শান্তি আনতে পারবেন সেই দিন কোরআনের আইন চালু হবে যেই দিন। আল্লাহর আইন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত না করা পর্যন্ত, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম না করা পর্যন্ত, আল কোরআনের পার্লামেন্ট কায়েম না করা পর্যন্ত বাংলার 1 ইঞ্চি মাটিতেও মানুষের তৈরি করা আইন দিয়া শান্তি প্রতিষ্ঠিত করা সম্ভব নয়। এই জন্য আলাহুল খালক ওয়াল আম, সৃষ্টি যার, আইন চলবে সে আল্লাহর। আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হবে যেই দিন, শান্তি পাবো সেই দিন। কথা কয় না, কথা কয় না। বান্দাকে কোন আইনে বেঁধা যাবে, কোন আইনে বান্দা আমার সোজা হবে, আল্লাহর চেয়ে আমরা বেশি বুঝি। হ্যাঁ, আমরা বারবার বলি চোর চুরি করেছে হাত কেটে দেন, এটা আল্লাহর ফয়সালা। সূরা মাইদা আল্লাহ আইন দিয়েছে। কথা কোন ঠিক কি না? কিন্তু আল্লাহর আইন পছন্দ হয় না। একটা চোরের হাত কেটে গেলে টেস্ট করেন, টেস্ট করেন। বাংলাদেশে সব চোর তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। কিন্তু কে শোনে কার কথা? আছে বেলা না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই পিঠের উপর দিয়ে যাবি মই। কথা কন ঠিক কিনা? বাস্তবতা বললে সমস্যা, যত দোষ হুজুরদের। কথাকে বোঝা গেল বাজান? সামনের দিকে যায়, তাহলে সমাজে নিরাপত্তা আসবে সেই দিন, আল্লাহর আইন দিয়ে বিচার চালু হবে সেই দিন। কথাকে বোঝা গেল? তাহলে এই সমাজে আল্লাহর আইন চালু হোক আপনারা সবাই চান? কারা কারা চান এই জমিনে আল্লাহর আইন চালু হোক? 2 হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান ভাইরা আমার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আল্লাহর ভয়ে মসজিদে গিয়ে 5 ওয়াক্ত সালাত কারা কারা আদায় করবেন? আর একবার হাত তুলে দেখান। সবাই 5 ওয়াক্ত সালাত আদায় করবেন তো ইনশাআল্লাহ? হাত নামান ভাই। হাত যেরকম বেঁকা করছেন ওই আপনার নিয়ত এরকম বেঁকা, বুঝতে পারছেন? হাত দুটো সোজা হয় না গো। হাত নামান, হাত নামান। কষ্ট হয়েছে আপনাদের? নামাজ নিয়ে যদি আমি ওয়াজ করি 2-3 ঘন্টা চলে যাবে, এত সময় আপনাদের হাতে নাই। তাহলে এদিক খেয়াল করেন, বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয়ে জীবনের শেষ মনে করে প্রত্যেকটা ওয়াক্তে নামাজ পড়বো ইনশাআল্লাহ। এইবার মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, চায়ের কাপে ঝড় তোলে, মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে, বলে অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না। আরে ভাই, মানুষকে নিয়ে সমালোচনা করেন কেন? নিজের আত্মসমালোচনা করেন। কথা বলে গো, অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, কেন? মানুষকে কেন সমালোচনা করেন? মনে রাখবেন, ওয়াকুন্না নাখুতু মাআল খায়িদিন, যারা সমালোচনাকারী এরা যাবে জাহান্নামে। কথা বলে ঠিক কিনা? অমুক খারাপ তমুক খারাপ, এই হুজুর করছে, ওই হুজুর করছে, এটা করছে, ওটা করছে, অমুক তমুক করছে। না ভাই, না না না, চা খাচ্ছেন চুপ করে খান।
আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোনো কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে। আপনি জবানে যা বলতেছেন প্রত্যেকটা কথার হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে, পাই টু পাই। কথা কয় না, বাঁচার সুযোগ নাই। এজন্য জবানটা খালি ফটর ফটর করে যা ইচ্ছে তাই বলেন না, চুপ থাকেন। মান সমাতা না যা, চুপ থাকলে আপনি নাজাত পাবেন। আল্লাহু আকবার বলেন। তাহলে মুমিন বান্দা অতিরিক্ত কথা বলবে না। মুমিন বান্দা তার জবানটাকে কন্ট্রোল করবে। মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সওয়াব হয়, ভালো কথা বলবো ইনশাআল্লাহ। মুমিন বান্দার 2 নম্বরে গুণাবলী, অনর্থক কাজ করা যাবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ বানাবে, কবরস্থান বানাবে, রাস্তার মধ্যে ফলের গাছ লাগায় দিবে, পুকুরের ঘাট বানায় দিবে। কথা বলে মুমিনের অর্থ ভালো কাজে ব্যয় হবে, গরিব দুঃখীকে সহযোগিতা করবে। কথা বলে ঠিক কিনা? আর আমার দেশে বিগত বছর যারা ক্ষমতায় ছিল 4,500 কোটি টাকা খরচ করে বাবার ভাস্কর্য বানিয়েছে। কত কত উনি 6,000 দেখছে, আমি দেখছি 4,500। তাহলে 4,500 কোটি টাকা দিয়ে ভাস্কর্য বানায় লাভ কি হলো? 5 আগস্টে আপনার বাবার ভাস্কর্যের মাথায় উঠা মানুষ কি করলো? পেশাব করলো, পেশাব করলো। কথা কন, এদের সম্মান কমছে না বাড়ছে? আপনি যদি এই টাকাটা নষ্ট না কইরা এই টাকাতে মসজিদ মাদ্রাসা বানাইতেন, গরিব দুঃখীদের খাইতে দিতেন, তাহলে আপনার বাবার কবরে বিকাশ হয়ে সব চলে যেত। আর আপনি ভাস্কর্যের নামে বিলাসিতা করেছেন। যেই দেশের মানুষ ডাস্টবিনে খাবার কুড়ে খায়, রেল স্টেশনে মাথার তলে ইট দিয়ে ঘুমায়, যে দেশে হাজার হাজার তরুণ বেকার, যেই দেশে একজন নারী 500 টাকার বিনিময়ে ইজ্জত বিক্রি করে পেটের ভাত জোগাড় করে, সেই দেশে ভাস্কর্যের নামে 4,500 কোটি টাকা খরচ করেছেন। প্রত্যেকটা টাকার হিসাব আল্লাহর কাছে দিতেই হবে, দিতেই হবে। বিলাসিতা তোর জায়গা পান না, না পেটে ভাত নাই, সকালে উঠে চা চা। কথা কয় না? ক্ষমতা পায় বাপ দাদার সম্পত্তি মনে করে যা ইচ্ছা তাই করে গেছে। 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে। কথা কয়? এমপি মন্ত্রীরা এক সময় টাকাদের মতো আচরণ, একটারও মুখের ভাষা ভালো না। কথা বলেন আপনারা? বড় বড় কথা বলতো, পালাবো না, হারাবো না, তো পালিয়ে তো গেছে। আমরা চাইছিলাম খালি পদত্যাগ। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অপরাধ করছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ প্রত্যেকটাকে দেশ ত্যাগ করতে বাধ্য করবো। আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, সেদিন ধরবে বাপ টাকার টাইম দেবে না। প্রত্যেক টাইম তুলে করতে পেয়েছে, জুলুম করতে নাই। আজকে 5 কোটি 10 কোটি টাকা দামের গাড়িগুলো গ্যারেজে পড়ে আছে, চড়ার মতো এমপি মন্ত্রী নাই। কথা কয় না গো? রাগ করতেছেন আপনারা? মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, কথা কেন? পালাবো না। বদরুলের ভাষা ঠিক গেছিল নাকি? আচ্ছা আচ্ছা, না না, উনি এমনি বলছিল যে প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় বলছিল না? উনি আছে পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। এই বিচারপতি শামসুদ্দিন মানিক বিগত সরকারের 5 আনা গোলাম ছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককে মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। কথা বলে না কেন? এই বিচারপতি মানিক 116 জন আলিমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার মতো গাইবান্ধার ভাঙ্গা বক্তা, রোল নাম্বার ছিল 23। কত কত? যারা আলেমদের তালিকা করেছিল বিনা তালিকা এখন ভিতরে ঢুকছে, তালিকা তো শুরুই হয়নি। কথা কন ঠিক কিনা?
পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল নামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান। 70 টাকা তাহাজ্জুদ পড়তো, নিজেকে আল্লাহর ওলি দাবি করতো, কিন্তু 5 তারিখে ভাগ্যে কি আছে 41 সালের আল্লাহ ওয়ালারা জানতো না। কথা কয় থাকো, রাগ করতেছেন আপনারা? এই শামীম ওসমান মাইক পেলে বলতো খেলা হবে, খেলা হবে। আজকে বাংলাদেশের পুরো মাঠ পড়ে আছে, কিন্তু ওই দামি দামি খেলোয়াড়েরা নাই। লুকাইছেন কেন দুলা ভাই? আসেন খেলা হবে। কথা কোন ঠিক কিনা? সামনের দিকে যাই বাজান। মন খারাপ করছেন? এ বগুড়ার মানুষ মন খারাপ করছেন? 2 হাত তুলে বলেন মন খারাপ করছেন? লিল্লাহি তাকবীর। হাত নামান ভাইয়ের আমার। আমি সামনের দিকে যাই যুবকরে, তাহলে মুমিনের টাকা হলে মুমিন ভালো কাজে টাকা ব্যয় করবে। রাস্তার মধ্যে লিখে রাখবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। কাছে কাছে যুবকে বিদ্যুতের খুঁটিতে কাছে কাছে রাস্তার মোড়ে মোড়ে লিখে রাখবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে যত মানুষের নজর পড়বে আল্লাহকে স্মরণ করবে, ওরা যে সব পাবে স্মরণ করিয়া তুমি লাগায় রাখছো, তুমিও তাই পাইবা। যুবকের এগুলো উদ্যোগ নিবা, কাছে কাছে মোড়ে মোড়ে আল্লাহর নাম লিখে রাখবা। পারবা তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। এবার মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী। যুবকরে এ কান দিয়া গান শোনা যাবে না, কানের ভিতরে ইয়ারফোন লাগায় গান শোনো। রূপবান আছে কোমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নিয়ে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। কথা কোন ঠিক কিনা? সিরাজগঞ্জের এক যুবক রেল লাইন পার হয়ে যাচ্ছে, কানের ভিতরে ইয়ারফোন লাগায় টেনে এসে ধাক্কা মেরে 3 টুকরে করে দিয়েছে। এখন মরার পরে যা কবরে যা, ফেরেশতারা তো জায়গা মতো বাদ্যযন্ত্র বাজাবে। কথা বলে ঠিক কিনা? যুবকরে এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। হক্কানি ওলামায়ে কেরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তিলাওয়াত শ্রবণ করতে হবে, ভালো ভালো কথা কান দিয়ে শোনা লাগবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান। তাহলে জবান দিয়ে সে কথা বলবো যে কথা বলে সব হয়, সেই কাজ চালু করবো যে কাজ চালু করলে সব হয়, সেই জিনিসগুলো কান দিয়ে শ্রবণ করবো যেগুলো শুনলে সব হয়। এক কথায় সব আছে যে কানে, জোরে বলেন সব আছে যে কানে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সকল গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। এইবার 3 নম্বর গুনাহ বলি। 4 নম্বরে যুবকদের ওয়াজ এসে গেছি। কথা কয় না কেন? 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী। আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণের সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আসবে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসবে, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে। কার ভয়ে? কথা কয় না গো? আল্লাহর ভয়ে। এদিকে খেয়াল করেন, নামাজ আদায় করে যেমন ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ করার জন্য, যাকাত আসছে রাস্তার এপারে 10 তলা এপারে গাছতলা তার ব্যবধানকে দূর করার জন্য, যাকাত আসছে সমাজে পড়ে থাকা অবহেলিত সেই সমস্ত মানুষদের অধিকার প্রতিষ্ঠিত করে তাদের মুখে হাসি ফোটানোর জন্য। এটা জোরে বলা যাবে না আল্লাহু আকবার। এবার শোনেন, বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? জোরে কোন গো? সুদ ভিত্তিক অর্থনীতি। হালাল না হারাম? এই হারাম অর্থনীতিতে কশ্চিনকালে বাংলাদেশকে কোন সরকার দারিদ্র মুক্ত করতে পারবেন না। কথা বলেন। বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে হলে বাংলাদেশের সুদ ভিত্তিক অর্থনীতিকে লাথি মেরে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। কারণ হারাম অর্থনীতি দিয়া কখনো সমাজে সকল মানুষের অধিকার নিশ্চিত করা সম্ভব না। ওরা মাথা পিছু আই দেখায়, ঘোড়ার ডিম আই দেখায় লাভ নাই। আপনাদের এলাকায় কুকুর আছে না? কটা বাচ্চা দেয়? 5টা 7টা 8টা 10টা 12টা নাকি? গরু বাছুতে করে গো, গাভী বাছুতে 8টা। এত খাওয়া খায়, এমন কোন দিন নাই বাংলাদেশে 2-4 লাখ গরু জবাই হয় না। কথা বলে হয় কিনা? হয় কিনা বলেন? কুরবানির সময় আজ পর্যন্ত কোন চ্যানেলে বলেছে যে এই বছর কুরবানির গরু না পাওয়াতে অনেক কুরবানি দাতা কুরবানি দিতে পারলো না? এরকম নিউজ শুনছেন? আরে প্রতিদিন জবাই করে খায়। কুরবানির দিনে কত লক্ষ যে জবাই হয় আল্লাহ ছাড়া কেউ জানে না। এত খাওয়া খায়, হালালে আল্লাহ এত বরকত দিয়েছে, সংখ্যায় একটা বছরে একটা বাছুর দেয়। এই গ্রামে যদি এখনো খোঁজা হয় 150-200 গরু পাওয়া যাবে কিনা? 200-250 গরু পাওয়া যাবে, কিন্তু কুত্তে 50টা পাবে।
চলেন তো খুশি। তার মানে কি সম্মের হওয়া হয়, সম্মের মরা মরে। হারামের ধ্বংস আছে, হালালের ধ্বংস নাই। কথা কর। 50,000 টাকা বেতন পায়, মাস শেষে 20,000 টাকার কিস্তিতে তোলে। আর হুজুর 3,000 5,000 টাকা দামে ইমামতি মজ্জিমি করে। আরে ওই পাগলা এই পাউর থেকে মাথা পর্যন্ত যে গেটার লাগাছে এরই মধ্যে 6,000। কি সুন্দর কোটি রুমাল টুপি, আর মনে করেন স্ত্রী করিয়ে চুপবে সেরকম, কোনো দাগ নাই, কোনো বাঁশ নাই। বাপের বেটা মনে হয় রাজপুত্র ঘুরিচ্ছে। তার মানে কি হালালে বরকত আছে, হারামে কোনো বরকত। কথা ক্লিয়ার বুঝছেন? আরো সামনে গেলে বুঝে আরেকটা উদাহরণ আছে, এখন না পরে যুবকদের বেলায় বলতেছি। কষ্ট হয়? তাকবীর লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, তাহলে বাংলাদেশে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। আর এদিকে খেয়াল করেন, একটা জাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে। আর এই জাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার, দিনের দায়ী আলেমদের কাঁধে দেওয়া লাগবে, আলেমদের কাঁধে দেওয়া লাগবে। আর আলেমেরা এই দেশের সমস্ত ধনীদের তালিকা করবে। এদেশের অধিকাংশ ধনী হিসাব করে জাকাত দেয় না। ধনী মানুষ জাকাত এসে 1 কোটি টাকা, কোন মতে 5-10 লাখ টাকা জাকাত দিয়া নিজের 90 লাখ টাকা জাকাত নিজেই মারিয়া খায়। উনি ধনী মানুষ জাকাত আসছে 10 লাখ টাকা, কোন মতে 2-3 লাখ টাকা জাকাত দিয়া নিজের 6 লাখ টাকা জাকাত নিজেই মারিয়া খায়। এর খেয়াল করেন, এদেশের অধিকাংশ ধনী হিসাব করে জাকাত দেয় না। আবার 2-4 জন দেখবেন জাকাতের শাড়ি লঙ্গি দেয়। স্কুল মাঠে মানুষকে ডাকে অমুক চেহারা কালী বদনা, অমুক স্কুল মাঠে জাকাতের শাড়ি লঙ্গি দিবে, আপনারা আসেন। মানুষ গেছে 50,000, শাড়ি লঙ্গি 5,000, পায়ের তলে পড়ে 6 জন মারা গেছে। কত পেপার বাংলাদেশ প্রতিদিন, কালের খণ্ড, নয়া দিগন্ত, সব পেপার পত্রিকায় নিউজ হয়ে গেল অমুক শিল্পপতি জাকাত দিবার যায় 6 জন পায়ের তলে পড়ে মরছে। আপনার কি মনে হয় এই জাকাত দেওয়া ব্যক্তি জান্নাতে যাবে? কোন হুজুর কইছে মানুষ হত্যাকারীর গুনাহ নিয়ে জাহান্নামে যেতে হবে? জাকাত দেওয়ার সিস্টেম এটা না। কথা কন। আর জাকাত মানে শাড়ি লঙ্গি না, এমন লঙ্গি দেয় ভাই 200 টাকা লিটার লঙ্গি পরে থাকলে ওর জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। এমন শাড়ি দেয় 300 টাকা দামের শাড়ি, ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই পরলো, এই শাড়ি তোর বউরে পরাস, এই শাড়ি তোর মেয়েরে পরাবি। কথা কর। জাকাত মানে শাড়ি লঙ্গি না, দিলে মানসম্পন্ন কাপড় দেওয়া লাগবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমার জাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি জাকাতের জন্য আর কারো দুয়ারে হাত না পাতে। আল্লাহু আকবার বলেন। তার মানে কিভাবে দেবেন? এই ছেলেরা বেকার বসে আছে, জাকাতের 1-1.5 লাখ টাকা দিয়া শিবগঞ্জ বাজারে ওর একটা দোকান ধরায় দেন। আল্লাহ চাইলে 5-7 বছর পরে ব্যবসা করে ও নিজেও জাকাত দেবে। ছেলেরা বেকার বসে আছে, ওরে জাকাতের 1-1.5 লাখ টাকাতে একটা অটো ভ্যান রিক্সা কিনে দেন। আর কর্মস্থানের ব্যবস্থা হলো, দৈনিক 500 টাকা 1000 টাকা ইনকাম করবে, ছেলেটা আর বেকার থাকলো না। কথা বলা লাগবে ভাই। একটা মহিলা কাছে শাড়িতে কি লাভ? সেলাই মেশিন কিনে দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে। জাকাতের টাকা দিয়া মানুষের কর্মস্থানে ব্যবস্থা করে দিতে হবে। কথা বলে ঠিক কিনা? এবার শোনেন, আলিমেরা কি করবে? সমস্ত ধনীদের তালিকা করবে। শোনেন, জাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব আলিমদের দেওয়া লাগবে। ওই গুমসর, ডালসর, বিকাশের টাকা সর ওদেরকে দেওয়া যাবে না। যাত্রার পিছনে আপনারা স্লোগান দেন, পল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া করতো, গাঁজা খাই 5 ওয়াক্ত, ঘুমসুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নম্বর ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষা খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা থাকে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কার্ড দিবের গেলেও 2-1000 খায়। কথা কম। এরকম নেতা আছে না নাই? আমার ভাইয়েরা ভালো করে বোঝার চেষ্টা করবেন। মাজান গো আমার, আলেমেরা সমস্ত ধনীদের তালিকা করবেন। ধনী মানুষ, আপনার ব্যাংকে কত টাকা, বইয়ের অ্যাকাউন্টে কত, গোপন সিন্ধুকে কত, আপনার জাকাত আসছে 2,75,72,500 টাকা। ধনী জাকাত দেবে না, জাকাত আদায় করা হবে। আল্লাহ আকবার বলেন। এবার শোনেন, 2 মিনিট একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন। মুসা আলাইহিস সালাম কারণ কে যে বলে, কারণ তোমার জাকাত দিতে হবে। কারণ ডেকে বলে আমি জাকাত দিতে পারবো না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে জাকাত না দিলে জাকাত আদায় করা হবে। আল্লাহু আকবার বলেন। মুসা নবীর রাগ কম না বেশি? যে নবী রেখে গেলে মাথার টুপি ভেদ করে চুল খারাপ হয়ে যায়। আল্লাহর পয়গম্বর চোখে মুখে তাকাইয়া কারণ ডেকে বলে আমি জাকাত দিতে রাজি আছি। কত টাকা দিতে হবে? আল্লাহর পয়গম্বর ডেকে বলে শতকরা 2.5% দিতে হবে।
বলে আমি দিতে রাজি আছি, সমস্যা নাই, আপনি একটু যান, আমার একটু হিসাব নিকাশ করার সময় দেন। এই কথা বলার পরে মুসা আলাইহিস সালাম চলে গেলেন। এইবার কারণ হিসাব নিকাশে বৈশা গেল বাজান। এই কারণকে আল্লাহ পাক এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। এইবার কারণ হিসাব নিকাশ করে দেখে কয়েক হাজার কর্মচারী দিয়া সারাদিন সারা রাত যদি জাকাতের টাকা দেওয়া হয়, এরপরে টাকা শেষ হবে না। এমনিতে কৃপণ পায়ে স্যান্ডেল দেয় না, ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণকে এত টাকা জাকাত দিতে পারে না। সে একটা গভীর ষড়যন্ত্র করলো। এলাকার তো 2 নম্বর মহিলা ছিল, নাম হলো সবদা। এই সবদার কাছে যা বলে, সবদারে 2 বস্তা টাকা আমি তোরে দেবো, অ্যাডভান্স হিসেবে আজকে 1 বস্তা টাকা দিলাম, আগামীকালকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দেবো। বিনিময়ে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম সেই মসজিদে দাঁড়াইয়া আল্লাহর পথে মানুষকে আহ্বান করবে। ওই ভরা মসজিদে দাঁড়াইয়া একবার শুধু বলবি, মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললেই যথেষ্ট, বাকি যা করার আমি করব। সবদা রাজি হয়ে গেল। পরের দিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে ওয়াজ করতেছেন বাজান। ওই হাজার হাজার জনতার মধ্যে সবদা নামের সেই মহিলা মুসা নবীর আলোচনা শোনার পরে পাষাণ হৃদয় গইলা গেছে, চোখ দিয়া পানি ঝরতেছে। সুবহানাল্লাহ বলে কষ্ট হয় নাকি আপনাদের? এইবার বাজান কারণ ইশারাতে বলে সবদা দাঁড়াও, বলে না আরেকটু শুনি। 2 জন লোক পাঠায় দিল, সবদাকে তার করে দাও। সবদার কাছে এসে লোকজন মেয়েকে বলে, শোনো, নেতা 1 বস্তা টাকা দিয়েছে, আর 1 বস্তা টাকা রেডি আছে, সাক্ষীটা দিয়ে টাকার বস্তাটা নিয়ে চলে যাও। সবদা বলতেছে না আরেকটু শুনি, বলে না শুনতে দেওয়া যাবে না। 2 জন 2 হাত ধরে ভরা মজলিসে সবদাকে জার করায় দিল। তখন কারণ লাভ করে বলতেছে, মুসা রে টাকা দেখ, 2 নাম্বার মহিলা দাঁড়াইছে, তোর ওয়াজ বন্ধ কর। কথা কথা মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার? মুসা নবী কি জানে? রতনে রতন চেনে। কথা কন ঠিক না? ডাইরেক্ট বলতেছে, এই নবী মুসা তোমার ওয়াজ বন্ধ করো। আজও দেখবেন আলেম ওলামা যখন সুদের কথা বলে, ঘুষের কথা বলে, জিহাদের কথা বলে, একামতে দ্বীনের কথা বলে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয়ের কথা বলে, তাদেরকে বলা হয় হুজুর আপনার ওয়াজ লাইন ছাড়া, হুজুরের ওয়াজ লাইন ছাড়া না, তোমার জীবন লাইন ছাড়া, তুমি একটা তার ছাড়া। কথা বলেন, কথা বলেন। মসজিদের মেম্বারে দাঁড়িয়ে সুদের কথা বলা যায় না, সুদ করে সভাপতি হয়ে বসে আছে। এই কথা বলেন নাকি আপনারা? আজকে হক কথা বলতে গেলে বাধা আছে না নাই? আমাদের আফসোস লাগতো ওই জায়গায় বাংলার জমিনে বাণিজ্য মেলার নামে রাত 12টার খেয়াল করেন, রাত 12টায় যাত্রার প্যান্ডেলে নর্তকীর গায়ে একটা সুতার কাপড় থাকো না, ওখানে 144 জারি করা হয় না। যারা বাংলাদেশে ওয়াজ মাহফিলে, তাফসীর মাহফিলে 144 জারি করে, কোরআনের মাহফিলে আলেমদের কথা বলতে দিত না, আমার বিশ্বাস ওদের জন্ম মুসলমানের রক্ত দিয়ে হতে পারে না। এই জমিনে যারা কোরআন বন্ধ করার ষড়যন্ত্র করেছে, আল্লাহ তাদের জন্য চিরতরে ক্ষমতার চেয়ার বন্ধ করে দিয়েছে। কথাখান ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, এখন আমাদের চূড়ান্ত বিপ্লব আসে নাই, এখনো চূড়ান্ত বিজয় আসে নাই। চূড়ান্ত বিজয় আসবে সেই দিন, আল্লাহর কোরআন জমিনে প্রতিষ্ঠিত হবে সেই দিন। আর সেই বিজয় আনতে শিক্ষকগুলো ডাক আসে, বিবির কাছ থেকে বিদায় নিয়ে সন্তানদেরকে শেষবারের মতো আলিঙ্গন করে চুমো খেয়ে মাথায় কাপড়ের কাপড় বেঁধে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি, তুই হাত তুলে আল্লাহকে দেখা। সোজা করে টান টান করে হাত তোলেন। হয়েছে মাঝে মাঝে হাত দেখা দেখা যায়, 2 হাত সোজা করার শক্তি নাই। আপনি পুরুষ মানুষ, 2 ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন। হাত সোজা করেন, সোজা করেন। এই যুবক, এরপরই তোমাদের ওয়াজ, এরপরেই তোমাদের ওয়াজ। তোমাদের ওয়াজ না তো আজকে ওয়াজ করে ছেড়ে দেব। হ্যাঁ, যুবকদের সাইজ করা লাগবে। ওরা ঠিক, পুরো দুনিয়া ঠিক, কারণ যুবকদের একটা পাওয়ার আছে, আর ওদের পাওয়ারটা কিনে নেওয়া লাগবে। হাত নামাইতে বলছি আমি, আপনার হাত নামাইছেন শোনা ভাই, সবাই হাত তোলেন, সবাই হাত তোলেন, সোজা করেন। এরকম মুষ্টি পাকান তো, আমার মতো মুষ্টি পাকান, ছেড়ে দেন, মুষ্টি পাকান, ছেড়ে দেন। এবার হাতটা বুকের কাছে নিয়ে আসেন। আমি একটা তাকবীর দেবো, লিল্লাহি তাকবীর, হাত উঁচু করে বলবেন আল্লাহু আকবার। দেখবেন কারণ আগে মুখে যেন না লাগে। লিল্লাহি তাকবীর, নিচে নিয়ে আসেন আরেকবার। এবার লিল্লাহি তাকবীর, হাত তুলে রাখেন।
হাত তুলে রাখেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? হে বগুড়ার যুবকেরা ভালো করে বলো, সেই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এই জীবন তোমার, তুমি শুধু আমার, ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত, শুধু ডান হাত। আল্লাহ যাদেরকে হাত দিয়েছে সবাই তুলে দেখান, সবাই তুলে দেখান। ডান হাত, ডান হাত, ডান হাত, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বলেন, হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা বাগানের ভিতর ঢুকিয়ে দেয়া, যে যা পারেন যতটুকু পারেন আল্লাহর ঘরে মসজিদের জন্য প্রাণ ভরে দান করবেন। একজন উঠবেন না। আমি আপনাদের সামনে ভালোবাসা নিয়ে আসছি, আমার দুইটা হাত আপনাদের পায়ে রাখলাম, একজন উঠবেন না। টাকা দেন আর না দেন, উঠবেন না। আমি আরো আধা ঘন্টা কথা বলবো। একজন উঠবেন না, একটা যুবক উঠবেন না। টাকা দিলেও দেবেন, না দিলে বসে থাকবেন। পরিবেশ নষ্ট করবেন না। সবাই পকেটে হাত দিন, আমিও দিচ্ছি। দেন, সবাই পকেটে হাত দেন। ছেলেবেলে যারা আসো ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো। খেলা হবে, খেলা হবে, খেলা হবে। ছেলেবেলে যাচ্ছে, সবাই প্রাণ ভরে দান করে। সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি, আমিও দিচ্ছি। দেন, পকেটে হাত দেন, পকেটে হাত দেন। ছেলেবেলে কই ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো। খেলা হবে। আমিও দিলাম, আপনারাও দেন। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। আলহামদুলিল্লাহ, বাবাজি 100 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করেন। সবাই পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাত দিয়া আল্লাহর ঘরে মসজিদের জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দিয়ে আল্লাহর রাস্তায় টাকা বের করে দেন। খবরদার কেউ যেন আপনারা বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেখা দিয়েছে 1 প্যাকেট মাহবিল কমিটির আর 1 প্যাকেট বক্তা। কত বড় দুষ্ট, চিন্তা করেন। এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা বের করে দেন। মহিলা প্যান্ডেল আছে, আসছে 2-4 জন। আমার মা বোনদের বসে আছেন। মা, আমি জানি বগুড়ার মা বোনদের হাতের রান্না যেমন ভালো, মনটা তার সাথে বেশি ভালো। আল্লাহ মা বোনদেরকে বেশি করে দান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। জনাব আবু রাহেন সরকার, দোয়া করা দরকার। আগামী বছর নির্বাচন আসলে চেয়ারম্যান পদপ্রার্থী, সাবেক চেয়ারম্যান। ঠিক আছে, নবীন তরুণ চেয়ারম্যান পদপ্রার্থী আবু রাহেন সরকার, দোয়া করা দরকার। 5000 টাকা লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা তোমার গোলামের জীবনের স্বপ্নগুলো পূরণ করে দিও, কোটি টাকার মালিক বানায় দিও। জোরে বলেন আমিন। সিরাজুল ইসলাম সুইজারল্যান্ড প্রবাসী, মসজিদের জন্য 5000 টাকা লিল্লাহে তাকবীর। আল্লাহ দান কবুল করো। এ ভাই, একজন উঠবেন না ভাই। যুবক, তোদের জন্য কোমর ফাঁস আছে, একটু বস ভাই। কি যে আছে। হ্যাঁ, সিরাজুল ইসলাম, ওই যে মহিলা দাঁড়াইছে নবী মুসার বিরুদ্ধে, কি বলো শুনবেন না? যাওয়ার সুযোগ নাই, খালি একটু বসেন। সিরাজুল ইসলাম, নাম হলো সিরাজুল। দান করতে করেন 100 ভুল, আল্লাহ জান্নাতের জন্য করে নাও কবুল। গজিয়া 4 বস্তা রোজ কিনা মাথা তোমার সিরাজুল কই চলে গেছে। আর 1 বস্তা নেবেন, বলবেন হুজুর চাইছি, আর 1 বস্তা দেয়া লাগবে। এটা আমি তন 5000 টাকা লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করো। আজিজুল ইসলাম 5 বস্তা সিমেন্ট লিল্লাহে তাকবীর। আল্লাহ দানগুলো কবুল করো, বড় জানে শামিল করো। এদের ছেলে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও, দুনিয়া করে ইজ্জত সম্মান বাড়ায় দাও। আল্লাহর ঘর মসজিদ বাজান, যারা দুনিয়াতে মসজিদ দিন মানুষের টাকা দেয়, আল্লাহ তাদের জন্য জান্নাতি বালাখানা বানায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে ঘর নির্মাণ করেন বান্দা, মালিক হয় আল্লাহ। আর আল্লাহ বানাইছে জান্নাত, মালিক হলো বান্দা। সুবহানাল্লাহ। বলার দরকার নাই তো, ঠিক আছে। আজকের মাহফিলের প্রধান অতিথি শ্রদ্ধাভাজন মুরব্বী, আমাদের কলিজার মানুষ, প্রাণের মানুষ, নাইবে আমির
সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ মাওলানা আলিমগড় হুসাইন আল্লাহর বান্দা আজকের মাহফিলের জন্য নগদে কিছু টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ তার হায়াত বাড়ায় দেন, আগামীতে আবার আপনাদের সেবা করার সুযোগ দেন, জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। শোনেন, সমাজের নেতা যদি হয় আলেম, দুর্নীতি হবে না। কথা বলে না, সামনে যাই কথা বলি, অনেক কথা বলার আছে। দেখ কি নাম সুমন ভাই, 200 টাকা, জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করেন, বড়দের শামিল করেন, এদের লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন, জোরে বলেন আমিন। আসেন আসেন দরদি আমার দিয়া দন মজেমন কেড়ে নিতে কতক্ষণ, নদীর কুল ভাঙে অকল করে, এই তো নদীর খেলা। সকালবেলা টাকা বেলা তুই ফকির, সন্ধ্যাবেলা দান করিলে মাল কমে না, নেকরি পাল্লা হয় ভারী, গুনাহ কাটা মাফ করে দিয়া আল্লাহ জান্নাতে বানায় দিও ঘর বাড়ি, জোরে বলেন মারহাবা। যুবকেরা সবাই প্রাণ ভরে দান করেন বাজান আল্লাহর ঘরে মসজিদের জন্য। ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ বললেন আমি যে রিজিক দিয়েছি নিজেও খাও, আমার রাস্তায় ব্যয় করো। মহিলা প্যান্ডেল লোক পাঠান, আমার মা বোন যারা বসেছেন, মা যাদের মন আয়েশা ফাতেমা খাদিজার মতো নরম, তারা অবশ্যই দিবে। কিন্তু দুই সেটে ডাইনি থাকলে ও বলবে না আমি টাকা দেবো না, ওই টাকাতে আমি লিপস্টিক কিনবো। মিজানুর রহমান 2 বস্তা সিমেন্ট, জোরে কোন মারহাবা। আসেন ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমাদের মাহফিলের অতিথিরা কই গেল? নাই সবুজ ভাই নাই, হ্যাঁ জাফর মন্ডল নাই, কে ইনসাফুল আলম হাইলাতে হিরো নাই তো। আচ্ছা ঠিক আছে, আবার এমপি হবে তো, ওই লাগে আছে। আচ্ছা এদিক খেয়াল করে, ইনসাফুল আলম আল্লাহর বান্দা 500 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, বড়দের শামিল করো, এদের ছেলেগুলো লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও, জোরে বলেন আমিন। আসেন আসেন দরদির আমার দিয়া দনে বসে মন কেড়ে নিতে কতক্ষণ। ভাই মসজিদের কাজ চলতেছে, মাঝে মসজিদের উন্নয়ন করবে। কে আছেন যে হুজুর আমি 500 টাকা দেবো, আমি 1000 টাকা দেবো, পিতা মাতা কবরে চলে গেছে, তাদের রুহের মাগফিরাত কামনা 2-1 বস্তা সিমেন্ট দেবেন। জাবিরুল ভাই 1000 টাকা, লিল্লাহি তাকবীর। আল্লাহ দানটা কবুল করো, বড়দের শামিল করো, এতে রাসূলকে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও, জোরে বলেন আমিন। আর কি নাম আসেন বাবা? শাওন নাম, বাপের বেটা মত করছে কার কাম, আগামী কালকে 5000 টাকা দেব, জোরে বলেন মারহাবা। দান করেছেন 5000 টাকা, দুনিয়া আখিরাতের এই কোন ঠেকা, মনে পড়ে রাসূলের সাথে একই জান্নাতে করে দিও দেখা, জোরে বলেন মারহাবা। আসেন আসেন বাবাজিরা আমার, যে বস বাবা যাবে না, বস বাবা, আবার আমি গেলাম কিন্তু বস, অততে ধর তো, আমি পায়ে হাত দিছি না, তোমরা এভাবে যাও কেন বাবা? বস, শোনা বস, একজন কি নাম? নান্নুর ভাই, তার জন্য দোয়া করে কেমনে গাই বান্ধাই যায়, নগদে 500 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করো, বড় দানে শামিল করো, এজন্য ছেলেগুলো লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও, জোরে বলেন আমিন। ভাই নগদে বাকিতে 500 টাকা, 1000 টাকা, 2-1 বস্তা সিমেন্ট, 2-1 মন আলু, 2-1 মন ধান। আল্লাহর কোন বান্দা আছেন হাতটা তোলেন, হুজুর আমি আল্লাহর ঘর মসজিদের জন্য 2 বস্তা সিমেন্ট, মা নাই বাবা নাই কবরে চলে গেছে বাজান, পিতা মাতা বেঁচে থাকলে ফল ফুট কিনে খাওয়াইতেন, চিকিৎসার টাকা খরচ হইতো, পিতা মাতার কবরে সব পাঠানোর আশাই দেন না বাজান। হুজুর আমার মা নাই বাবা নাই, 2 বস্তা সিমেন্ট দিলাম, হুজুর আমি 5 বস্তা সিমেন্ট দেবো, আমি 1000 টাকা দেবো। ও দরদের ভাই দিলটা নরম করেন, আল্লাহর ঘর মসজিদের জন্য বাজান কে আছেন হাতটা তোলেন, হাতটা তোলেন। ও সোনার ভাই, কলিজার ভাই, দেখি দেখি এই হাজার হাজার মানুষের মধ্যে দেখি তো তুই একজনের হাত ঠিকই না, দেখি বাজান তোলেন তোলেন তোলেন, 2000 1000 যা পারেন দেন, আল্লাহ দেওয়ার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। হাত তোলেন, হাত তোলেন, সোনা ভাই আমার, ওই যে হাত তুলছে, কি নাম কি নাম ভাই? আজিজুল বাসা, জানো না নাম ঠিকানা লেখে না, ভাইয়ের নাম্বার লেখে নেবেন, খবর করে ভাবির নাম্বার নেবেন না। হ্যাঁ মোবাইল ওইটাই তো করলাম, ভাইয়ের নাম্বার। জি জি আজিজুল ভাই কত দেখেন তো, মসজিদের সেক্রেটারি, মসজিদের কি ওদের দেখেন সাধারণ সম্পাদক, মসজিদের সেক্রেটারি 5000 দিলে না না, তা কম হয়, আছে আছে। আপনি নিয়োগ করেন তো 50,000 দিবেন, নিয়োগ করেন তো 1 বছর সময়
বুকের সাথে হাত লাগাইছিলেন, না করে না করে 20,000 টাকা আব্দুল সালাম লিল্লাগাত লিল্লাগাত তাকবীর। আজকের মাহফিলের সভাপতি জনাব আব্দুল সালাম মন্ডল, আল্লাহর এই বান্দা 20,000 টাকা জোরে বলেন মারহাবা লিল্লাহে তাকবীর। আশা পূরণ করছে, আল্লাহ যেন তার জীবনের আশাগুলো পূরণ করে দেয়, জোরে বলেন আমিন। আশরাফ আলী কথার মধ্যে নাই, জোরাত আলী যাইন একেবারে খালি, বাড়ি হলো পোড়া বাড়ি। আল্লাহ তাআলা নগদ 500 টাকা দিয়েছেন, কবুল করেন, বড়দের শামিল করেন, এদের লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দেন, জোরে বলেন আমিন। এ ভাই দিলে দেন, 2-1 মিনিটের মধ্যে দিয়ে দেন, না দিলে আমি আলোচনা চলে যাবো, কষ্ট দেবো না ভাই। আসলে ওই যে আমিনুল্লাহ আল্লাহর গোলাম, উনি কালেকশন করতে পারে ভালো, তাই না? উনি আসবে, উনি আসবে। জি জি, ঠিক আছে ঠিক আছে, বসো। সবাই প্রাণ ভরে দান করেন, আমরা আলোচনায় চলে যাবো, কষ্ট দেব না আপনাদেরকে। একটু মেহরবানি করে ভাই, আর 2-1 জন কেউ আছেন যে হুজুর আমি 1 বস্তা সিমেন্ট দেবো, 1টা বস্তা সিমেন্ট আল্লাহর ঘরের জন্য বাজার দেন। দুনিয়ার সম্পদ দুনিয়াতে পড়ে থাকবে গো, সব ছেড়ে চলে যাওয়া লাগবে। ছোট্ট একটা মেয়ে 100 টাকা দিয়েছে, আল্লাহ খালামণির দানটা কবুল করো, সময়ের হায়াত বাড়ায় দাও, জোরে বলেন আমিন। মাইক কভারটা 200 দিলে হয়, 500 টাকা মিল করে, ঠিক আছে 200। নাসিরউদ্দিন নাম বাপের বেড়া মতো করছে একখান কাম, 1000 টাকা আল্লাহ তাআলা নগদ দিয়েছেন, আল্লাহ কবুল করো, বড়দান শামিল করো। কি নাম তোমার? মিরাজুল ভাই, 200 টাকা জোরে কোন মারহাবা। কি কি দিবেন? শহীদুল সিমেন্ট 1 বস্তা, লিল্লাহি তাকবীর। নাম হলো শহীদুল, দান করতে করেন একচুল ভুল, আল্লাহ জান্নাতের জন্য করেন কবুল, জোরে বলেন মারহাবা। এ ভাই আলু লাগানি, আলু 2-1 মণ আলু দেন। হ্যাঁ আলুর যে দাম, জিল্লু 500 টাকা জোরে কোন মারহাবা। আল্লাহ জিল্লু ভাই দানটা কবুল করো, বড়দানে শামিল করো। রিয়াদ রিয়াদ ভাই নগদ 5,000 টাকা, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা রিয়াদ ভাই দানটা কবুল করো, বড়দানে শামিল করো, এদের লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও, সম্মান বাড়ায় দাও, জোরে বলেন আমিন। আসেন আসেন দরদিরা আমার, দিয়া তোর বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ, নদীর কুল ভাঙে কুল করে, এই তো নদীর খেলা, সকালবেলা টাকাওয়ালা তুই, ফকিরি সন্ধ্যাবেলা। আমিনুল ইসলাম নাম, বাপের বাড়ি বাদ করছে একখান কাম, 2 বস্তা সিমেন্ট জোরে কোন মারহাবা। আর কি আছেন ভাই? ও সোনা ভাই, কলিজার ভাই, হাজী সাহেব, ব্যবসায়ী ভাইরা, টাকাওয়ালা ভাইরা, জমিওয়ালা ভাইরা, দেন না বাজার যে হুজুর আমি দেবো। কি কথা? আজিজুল ভাই 10 বস্তা সিমেন্ট, লিল্লাহি তাকবীর। আবার খাতা নিয়ে আসে, যাও ভিতরে যাও, হাত তোলেন ভাই, হাত তোলেন। 500 টাকা 1000 টাকা দিবেন, 1টা বস্তা সিমেন্ট দেন। কি নাম তোমার? মোহাম্মদ শাহান। বাড়ি কি? মেদিনীপুর। ও মেদিনীপাড়া, ঠিক আছে। এই ছেলের নাম লেখা রাখো, আর মোবাইল নাম্বার নাও। ইমাম মাওলানা মোহাম্মদ ফজলুর রহমান। কি কথা? হুজুর 10,000 কে পারে? কি কয় হুজুরে বলে দান করে না? দেখেন মাওলানা ফজলুর রহমান অত্র মসজিদের সম্মানিত সুযোগ্য ইমাম খতিব, আল্লাহর বান্দা, 10,000 টাকা, লিল্লাহি তাকবীর। দেখেন হুজুরে বলে দেয় না, একবারে বেশি করে দিছিলেন। জোনায়েদ ভাই, আসলে মসজিদের ইমাম যে 10,000 দেয় জীবন, এটা প্রথম মনে শুনলাম। এই তুই 1,000 দে। কি কথা বলে? কয় টাকা বেতন দেয়? 10,000 দিলেন, যা দেয় দে। ও বেটার জন্য দিলেন, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, সম্পদ আছে, আল্লাহ আরো দেওয়ার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। আল্লাহ রাস্তায় দান করলে কমে না বাজান, আল্লাহর ঘরের জন্য আপনারা সবাই দেন, আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। ওই যে ছেলেটা ঘুরতেছে ভাই, 1টা বস্তা সিমেন্ট লেগে দেন না, মা বাবার জন্য ভাই, দেন না ভাই, পিতা মাতার কবরে সব পড়ানো আসে, দেন ভাই, দেন, সবাই দেন। আজকের মাহফিল থেকে দোয়া করা হবে বাজান। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। টাকা তুলে নাও, এই টাকা তুলে নাও,
একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। হ্যাঁ বাজান বলেন, বাজান বলেন কি নাম? আহমদ আলী। কথার মধ্যে নেসরাত আলী। 2 বস্তা সিমেন্ট, জোরে কোন মারহাবা। মুখে আছে দাড়ি, আল্লাহ বানায় দিও জান্নাতে ঘর বাড়ি, জোরে কোন আমিন। আজিজুল ইসলাম 1 বস্তা সিমেন্ট। আপনি আরো আছে তো ছেলে মেয়ে কয়জন? জায়গা জমি নাই, তো 5 বস্তা দেন না কে? 5 তো মিল করেন চাচা, দেন বারে চাচা, ফিরাইন না বা ও বা চাচা, ছেলেরা দিবি ওটা আলাদা। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আসেন আসেন দরদিরা আমার, দিয়া তো আমি বোঝা এমন কেড়ে নিতে কতক্ষণ। নদীর একলো ভাঙে অকলো করে, এই তো নদীর খেলা। সকালবেলা টাকাবেলা তুই ফকিরি, সন্ধ্যাবেলা দান করিলে মাল কমে না, নেকিরি পাল্লা হয় ভারী, গুনাহ খাতা মাফ করে দিয়া আল্লাহ জান্নাতে বানায় দিও ঘর বাড়ি, জোরে বলেন মারহাবা। আল্লাহ সকলের দানগুলো কবুল করে নাও, জোরে বলেন আমিন। এখনো যারা দিতে চান বাকিতে লেখা দেন, নগদে লেখা দেন, সব টাকা এক জায়গায়। পুরুষ প্যান্ডেলে, মহিলা প্যান্ডেলে ব্যাগ পাইছেন, সব টাকা আছে। আবার কেউ ব্যাগ যান নিজের মনে করে বাড়িতে না নিয়ে যায়, আর ব্যাগগুলো নিয়ে আসেন। এবার যুবক, এটা কে? আবুল কাসেম, 1 বস্তা সিমেন্ট। আমার হাতে দিন না, এখন যে যা দেয় না। এদিকে খেয়াল কর। এ ভাই, আসছে আসছে, কে আছে? আসছে আজকের মাহফিলের প্রধান আকর্ষণের আগমন হযরত মাওলানা মুহাম্মদ আমিনুল্লাহ সাহেবের আগমন, এই আল্লাহর ওলির আগমন।